একজন মানুষ রাত্রিবেলা বাড়িতে আছে, হঠাৎ করে পুলিশ আসে এবং তাকে তার ফ্যামিলির সামনে থেকে তুলে নিয়ে যায়। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। পরে যখন ওই পরিবার থানায় গিয়ে জিজ্ঞেস করে যে যাকে তুলে আনা হয়েছে সে কোথায়, তখন পুলিশ সিম্পলি বলে যে কই, আমরা তো জানি না কাকে তুলে আনা হয়েছে। এই মেথডটাকেই বলা হয় দ্য ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এবং এই প্র্যাকটিসটাই কিন্তু পাকিস্তান বালোচিস্তানের যে ইন্ডিপেন্ডেন্স সেইটাকে রুখতে বহু দিন ধরে ইউজ করছে। ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং কিল অ্যান্ড ডাম্প পলিসি, এই যে দুটো টুল পাকিস্তান বালোচিস্তানের এগেনস্টে ইউজ করে, আমরা আজ এই দুটো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথমেই বলি যে নর্মাল অ্যারেস্ট আর ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে তফাৎটা কোথায়, যেটা বুঝতেই পাচ্ছেন সিম্পলি যে একটা নর্মাল অ্যারেস্ট হলে আপনার কাছে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকবে, পুলিশের কাছে রেকর্ড থাকবে, সেই কেসটা কোর্টে যাবে এবং তারপর কোর্ট বিচার করবে যে যে অভিযোগে এই লোকটাকে আটক করা হয়েছে সে আদৌ অভিযুক্ত কি অভিযুক্ত নয়। অভিযুক্ত হলেও সে অভিযোগ সত্যি কি সত্যি না এইটা ডিসাইড করবে কোর্ট। ওয়ারেস এই যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এখানে না আছে ওয়ারেন্ট, না আছে কোনো অ্যাকাউন্টেবিলিটি। সিম্পল খেলা যে যে কোনো লোককে আটক করো যাকে স্টেটের মনে হচ্ছে আটক করা দরকার এবং তাকে হাবিস করে দাও। যার জন্য এটার কিন্তু লিগ্যাল সিস্টেমে কোনো প্রসেসই নেই যেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে ট্র্যাক করতে পারবেন যদি তাকে বালুচিস্তানে পাকিস্তানি পুলিশ কোনোদিন ভালোবেসে তুলে নেয়। হিস্টোরিক্যাল ডেটা যেটা বলছে যে এই ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইন কিন্তু তারই মাথা থেকে বেরিয়েছে যার মাথা থেকে কার্গিলের বুদ্ধি বেরিয়েছিল, পারভেজ মুশারফ, জেনারেল পারভেজ মুশারফ। তার সময় কিন্তু প্রায় 1200 লোককে, 1200 বালোচকে স্পেসিফিক্যালি বলা উচিত, এই ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইনের মাধ্যমে হাফিস করে দেয়া হয়। এবং সেই সেম ঘটনাটা আবার দেখা যাচ্ছে যখন পাকিস্তানে একজন ফিল্ড মার্শাল এসছেন যিনি কিন্তু মুশারফের মতোই পাওয়ারফুল, যার কাছে কিন্তু আর্মির পুরো কন্ট্রোল আছে। এখন আসিম মুনিরের আন্ডারে বালোচিস্তানে কিন্তু ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এবং সেটা শুধু ইন্টেন্সিটি ইনক্রিজ না, সেটা যে আরও কত রকমভাবে ছড়িয়েছে এবং সেটা যে আরও কত রকম রূপ ধারণ করেছে সেটা বলবো একটু পরে ভিডিওতে। কিন্তু এই ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইনের সংখ্যার মধ্যে একটা কিন্তু ইনক্রিজ দেখা যাচ্ছে, যেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সবাই, বালোচি যারা অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে তাদের নাম্বার ভীষণ হাই, কিন্তু অতটা হাই না হলেও সব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ কিন্তু এটাকে অফিসিয়ালি এখন অ্যাকনলেজ করে যে বালোচিস্তানে এইরকম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইন পাকিস্তান ইল্লিগালি চালাতেই থাকে। কিন্তু পাকিস্তানের এখানে যুক্তি হচ্ছে যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইনের নামে যেসব লোকজনকে আটক করা হয় তারা তো আসলে সাধারণ সিভিলিয়ান না, তারা টেরারিস্ট। এখন কে এই গাড়ল দেশকে বোঝাবে যে টেরারিস্টরা ফেয়ার ট্রায়াল ডিজার্ভ করে যে কোনো ভদ্র দেশে? মানে পাকিস্তান থেকে আজমাল কাসাব ভারতে এসে যে নাশকতা চালিয়েছিল তারপর ভারত তাকে একটা গোটা ফেয়ার ট্রায়াল দিয়েছে, 7-8 বছর ধরে যেটা চলেছে, এবং তারপরে তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে। যে কোনো ভদ্র দেশ টেরারিস্ট ধরা পড়লেও স্টেটের কাজ যে তাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল দেয়া, এই প্রিন্সিপালটা পাকিস্তানে নেই। তাই পাকিস্তান এই কাউন্টার যুক্তিটা দেয় যে না না, ওরা তো টেরারিস্ট ছিল তাই আমরা যা ইচ্ছা করেছি। এবং এই ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইনটাকে চালাতে পাকিস্তানের আর্মি, আইএসআই, যারা রেঞ্জার্স আছে সবাই কিন্তু কোঅর্ডিনেটেডভাবে একসাথে মিলে এই ক্যাম্পেইনটাকে চালায়। অতএব আপনি হেল্প চাইতে গেলে কার কাছে হেল্প চাইতে যাবেন এইরকম একটা দেশে যেটা একটা আর্মি স্টেট পাকিস্তান? এখানে সিভিলিয়ান গভর্নমেন্টের পাওয়ার কোনোদিনই আর্মির থেকে বেশি নয়, এবং এই কাজটা আর্মির থ্রু দিয়ে কিন্তু করা হয়। এখন একটা লোক ন্যায্য জিনিস নিয়ে প্রোটেস্ট করছে, আপনি তাকে রাত্রিবেলা তুলে আনলেন, তারপর যদি আপনি সেটাকে জাস্টিফাই না করতে পারেন, সে যদি ন্যায্য একটা প্রোটেস্টার হয় তাহলে আপনাকে তাকে ছেড়ে দিতে হবে এবং আপনার ফল্ট লাইনটা সে সামনে এনে দেবে। এটাই পাকিস্তান চায় না, যে তারা যেরকম ইচ্ছে অত্যাচার করবে, যেরকমভাবে ইচ্ছা হবে বালুচিস্তানকে শোষণ করবে, কিন্তু সেই নিয়ে কেউ কথা বলবে কেন? মানে মালিকের তো খারাপ লাগে নাকি? চাকর বাকর লোকজন মুখ তুলে কথা বলবে, মালিক মেনে নেবে? পাকিস্তান সেই মালিকের অ্যাটিটিউড নিয়ে, যেমন তারা বাংলাদেশেও ভাবতো যে আরে পায়ের তলায় থাকবে বাঙালি, তেমনই কিন্তু পাকিস্তানের অ্যাটিটিউড বালুচিস্তান আর পিওকে নিয়েও, যে পায়ের তলায় থাকবে, আমাদের পাঞ্জাবিরাই আসল, পাঞ্জাবি ছাড়া পাকিস্তানে কিছু নেই। এই অ্যাটিটিউড নিয়ে পাকিস্তান এই অত্যাচার দিনের পর দিন চালাচ্ছে এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া চালাচ্ছে। যে পরিবাররা যখন জানতে চায় যে আমাদের প্রিয়জন কোথায় গেল, পাকিস্তান সির্ফ বলে যে জানি না, নেই, কোনো তো ডকুমেন্টে লিস্টটা আমরা নামই দেখতে পাচ্ছি না, কোথা থেকে পাবো? এই যাতে অ্যাকাউন্টেবিলিটিটা ডিনাই করা যায়, তাই জন্যই কিন্তু এরকম একটা নোংরা ট্যাকটিক পাকিস্তান ইউজ করে। এবং এর সাথেই পাকিস্তান চালায় দ্য কিল অ্যান্ড ডাম্প ফেনোমেনা, মানে এই যারা আটক করা লোকজন তাদের মধ্যে খুব স্বল্প ভাগ, মানে আপনি যদি
হাজারে একজন হন তাহলে হয়তো আপনি ফিরে আসবেন, কিন্তু বাকিদের পাকিস্তান মারে, মানে প্রথমে তো ভীষণ অত্যাচার করে, টর্চার করে, তারপর মেরে ফেলে কোথাটা ফেলে দেয়। এবং কিছু কিছু জায়গায় পরিবারের লোক কিন্তু সেই বডি খুঁজে পায় এবং এইভাবে একটা বডি বাড়িতে ফেরত আসে। এটা কি বলা হয় দ্য কিল অ্যান্ড ডাম্প পলিসি। এটা নিয়ে কিন্তু আপনি বিস্তারিত পড়তে পারেন গুগলে গিয়ে, কারণ এটাও একটা ওয়াইডলি রেকগনাইজড কিন্তু টুল যেটা পাকিস্তান অনেক দিন ধরে ইউজ করছে। এবং এটা দিয়ে একটা সাইকোলজিক্যাল ফিয়ার, একটা মনে ভয় তৈরি করা যায় বালুচ লোকেদের জন্য, যে আমাদের বিরুদ্ধে গলা তুললে শুধু তোমায় আটক করা হবে না, শুধু তোমায় হাপিস করা হবে না, তোমাকে নির্মম অত্যাচার করে মেরে রাস্তায় ফেলে দেওয়া হবে। এই সাইকোলজিক্যাল এফেক্টটা তৈরি করতেই কিন্তু পাকিস্তান আর্মি এই কিল অ্যান্ড ডাম্প পলিসি পাকিস্তান এবং পিওকেতেও চালায়। কিন্তু যেমনটা বলছিলাম যে আজকালকার দিনের যে পলিসিটা সেটা কিন্তু আগের থেকে অনেকটা রূপ পাল্টে ফেলেছে। যেমন আগে এটা দেখা যেত মেনলি বালুচ যারা পুরুষ ছিল তাদের ওপরে, বিশেষ করে যারা এই অ্যাক্টিভিস্ট পুরুষ মানুষ তাদের ওপরেই কিন্তু এই অত্যাচারটা হতো। কিন্তু রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে ছাত্রদের ওপরেও কিন্তু এই টুলটা ইউজ করা হচ্ছে, কারণ পাকিস্তান বুঝতে পেরেছে এই ছাত্ররাই ফিউচার, এরাই পরবর্তীকালে লিডার। তাই ছাত্রদের ভয়েসকে গোড়াতেই সেটাকে ছেঁটে ফেলা যায় তার ব্যবস্থা করতেই পাকিস্তান কিন্তু বালুচিস্তানে যে কোনো ছাত্র যারা অ্যাক্টিভিজম করছে বা অনেক সময় করছেও না, তাদেরকে কিন্তু পাকিস্তান তুলে হাপিস করে এই কিল অ্যান্ড ডাম্প পলিসির দ্বারা তারা কিন্তু যেখানে পৌঁছানোর পৌঁছে দিচ্ছে। এবং এর মধ্যে মহিলাদের মুখও কিন্তু তেমনই প্রাসঙ্গিক। বালুচিস্তানে রিসেন্টলি কিন্তু মহিলাদের মধ্যে একটা জাগরণ দেখা গেছে এবং তার অনেক ফ্ল্যাগ বেয়ারার আছে। যেমন মেহরাং বালোচ, যাকে নিয়ে আমরা ভিডিও করেছি, যাকে পাকিস্তানি কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে। যেমন মামা কাদির বালোচ বা সামি দিন বালোচ, এরকম অনেক মহিলার নাম কিন্তু আজকে বালুচিস্তানের এরা মহিলা, এবং এরা কিন্তু পৃথিবীর অ্যাটলিস্ট যারা জিও পলিটিক্সের ঘরে রাখে তাদের কাছে কিন্তু খুব কমন নাম। এই অ্যাক্টিভিস্টরাও কিন্তু এই যে ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইন বা পাকিস্তানের যে ব্রুটালিটি তার শিকার এবং সঙ্গে তার সিম্বলও বটে। কোয়েটা প্রেস ক্লাবের বাইরে এই যারা ডিসঅ্যাপিয়ার্ড লোকজন, এদের ফ্যামিলি কিন্তু একটা দীর্ঘ সময় থেকে আন্দোলন চালাচ্ছে এইটুকু জানার জন্যে যে আমাদের প্রিয় লোক তারা আজকে কোথায়, আদৌ তারা বেঁচে আছে কি বেঁচে নেই। কিন্তু তাই নিয়েও পাকিস্তান গভর্নমেন্টের মধ্যে কোনো রকম এই নিয়ে নমনীয়তা দেখা যায়নি। উল্টে তাদের ডিফেন্স মিনিস্টার কিন্তু প্রায় একরকম বলা যায় হেড স্পিচ দেয় বালুচিস্তান আর পিওকের সাধারণ জনগণের ওপরে। 2023-24 সালে বালুচিস্তানের একটা সেকশন থেকে একটা লং মার্চ করে ইসলামাবাদ যাওয়া হয় এটা নিয়ে প্রোটেস্ট করতে, এটা নিয়ে আওয়াজ তুলতে, এবং ইসলামাবাদ গিফট হিসেবে তারা সেখানে পৌঁছতে তাদেরও অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। এবং এই সাইকেল কিন্তু আজও পাকিস্তানে চলছে, যখন ওয়েস্ট বসে বসে এটা নিয়ে আর্টিকেলের পর আর্টিকেল লিখছে কিন্তু আসলে পাকিস্তানের উপরে কোনো রিয়েল প্রেশার তৈরি করছে না তার ট্যাকটিক্স চেঞ্জ করার। তারা বছরের পর বছর কিন্তু পাকিস্তানকে আইএমএফ থেকে লোন দিয়ে যাচ্ছে, এবং একরকমভাবে বলা উচিত যে ইতিহাস এইভাবেই মনে রাখবে যে ওয়েস্ট কিন্তু ফান্ড করছিল পাকিস্তান যে জেনোসাইডটা চালাচ্ছে এই বালুচিস্তান আর পিওকেতে। এই যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ক্যাম্পেইন, এই যে কিল অ্যান্ড ডাম্প পলিসি, এটা কিন্তু ওয়েস্টের মদত ছাড়া পাকিস্তানের মতো একটা দেশের পক্ষে ক্যারি আউট করে যাওয়া এত বছর ধরে ইম্পসিবল হতো। ওয়েস্ট ন্যাকামি করে বলবে যে আমরা অন্য লোকের পলিটিক্যাল মামলায় দখল দিই না, আমরা ইন্টারফেয়ার করি না, বাট পাকিস্তান একটা ডেমোক্রেসি নয়। পাকিস্তানের ইন্টারনাল মামলায় ওয়েস্ট দখল দিতেই, যেমন ওয়েস্ট অনেকের ইন্টারনাল মামলায় দখল দিয়েছে, যেমন ইরানের ইন্টারনাল মামলায় ওয়েস্ট দখল দিচ্ছে যে ইরান থিওক্রেটিক্যাল স্টেট, লোকজন খুব রেগে আছে তাই আমরা রেজিম চেঞ্জ করতে চলে যাচ্ছি। পাকিস্তানে এমন কোনো চেষ্টা ওয়েস্ট করে? এমন পাকিস্তানে তো চেষ্টা ওয়েস্টের দেখি না। তাই এই যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স আর কিল অ্যান্ড ডাম্প পলিসি, বালুচিস্তান যতদিন আসলে স্বাধীন না হচ্ছে ততদিন কিন্তু এই পলিসি চলতেই থাকবে। তাই এখন এটাই দেখার যে কার রেজিলিয়েন্স বেশি। এবছর যেটা দেখা গেছে যে একটা হিউজ আপসার্জ হয়েছে বালুচি মুভমেন্ট, এটা কি তারা কন্টিনিউ করতে পারবে এইরকম ব্রুটালিটি চালানোর পর? কে প্রথমে ব্লিঙ্ক করবে এটাই কিন্তু ডিসাইড করবে যে বালুচিস্তানের স্বাধীনতার কি হবে। বালুচ লোকজন যদি এটাকে কাউন্টার করে তাদের রিভোল্ট চালিয়ে যেতে পারে তাহলে কোনো না কোনো টাইমে পাকিস্তানকে কিন্তু তার যে পাপগুলো তার হিসেব চোকাতেই হবে, এবং স্বাভাবিকভাবে তখন কিন্তু বালুচিস্তানের যে স্বাধীন হওয়ার দাবি সেটা আরও জোরালো হবে। পাকিস্তানের এই দুটো ভয়ঙ্কর পলিসি, কিল অ্যান্ড ডাম্প এবং ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে লিখে জানান। দেখা হবে আবার আগামীকাল জিও পলিটিক্সের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।